আমি একটা ভিডিওতেই যে প্রথমানুপাত, মধ্যানুপাত, তৃতীয়ানুপাত আর চতুর্থ অনুপাত, তো এই চারটাকেই কভার করবো, ঠিক আছে? তো দেখতে থাকো যে এরকম একটা অঙ্ক থাকে না যে 6-4-এর প্রথমানুপাত কত বা 5-20 মধ্যানুপাত কত। তো এইগুলোর ক্ষেত্রে কী করতে হয়, সমানুপাতের নিয়ম অনুসারে এটাকে বলা হয় প্রথম পদ, এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এরপর থাকবে তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম থাকে, ঠিক আছে? তো এখানে কি বলেছে 6 ও 4-এর প্রথমানুপাত কত, মানে প্রথমানুপাত তো আমরা জানি না, তাহলে প্রথমানুপাত কি লিখবো বলতো, এক্স ধরে নেবো, ঠিক আছে? প্রথমানুপাত হচ্ছে এক্স। তো কি হবে সমানুপাতের ক্ষেত্রে কি হয়, প্রথম পদ বাই দ্বিতীয় পদ, ঠিক আছে, সমান সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, সমান সমান যদি আরো থাকে পদ তাহলে তৃতীয় পদ বাই চতুর্থ পদ, ঠিক আছে? এইভাবে তারপর আরো চলতে থাকে, যদি আরো থাকে। তো এই ক্ষেত্রে কি বলেছে যে 6-4-এর প্রথম অনুপাত কত, তাহলে প্রথম অনুপাত কত ধরলাম, এক্স ধরলাম, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় পদ, ঠিক আছে, আর এটা হচ্ছে কি তৃতীয় পদ, ঠিক আছে? তাহলে প্রথম অনুপাতের জায়গায় কি লিখবো, এক্স লিখবো, দাগ দিব। দ্বিতীয় অনুপাতের জায়গায় কি হবে 6 সমান সমান দ্বিতীয় অনুপাতের জায়গায় কি 6 ভাই, আর তৃতীয় অনুপাতের জায়গায় কি 4 আছে, তাই তো? তাহলে লিখে দিলাম। এবার আর ক্যালকুলেশন আর কিছুই না, বজ্র গুণন করে দিই, তাহলে 4x সমান সমান 6 গুণিত 6, এবার কাটি 2 × 4, 3 × 6, আবার 2 দিয়ে কাটি 3 × 6, তাহলে x সমান সমান কত 9, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় অঙ্কটা আসবো। কি বলেছে 5 আর 20 এর মধ্যানুপাত, মানে 2 নাম্বার পদটা আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে এটা কি, এটা হচ্ছে প্রথম পদ, আর এটা প্রথম পদ, মধ্যানুপাত মানে কি x ধরলাম, এটা হচ্ছে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি ধরলাম x, আর এটা কি তৃতীয় পদ, তাই তো? আচ্ছা, একই রকম ভাবে প্রথম পদ কি আছে 5 আছে, তাহলে 5 লিখে দিলাম, ঠিক আছে, দাগ দিলাম। তারপরে কি দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি এটা মানে x, তাই তো? সমান সমান দ্বিতীয় পদ কি x বাই তৃতীয় পদ, তৃতীয় পদ কত আছে 20 আছে, তাহলে 20। তো একই রকম ভাবে বজ্র গুণ করে দিই, x এর সাথে গুণ করলে কি হয় x² সমান সমান 5 আর 20, তাই তো? 5 গুণিত 20, তাহলে x সমান কি হবে, যেহেতু স্কোয়ার আছে এদিকে গেলে কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 5 20 কত 100। আচ্ছা, সমান কি হবে 100 মানে কি 10 এর স্কোয়ার, তাই তো? তার মানে কি 10, ঠিক আছে? তাহলে মধ্যানুপাত কত হলো 10 হলো, ঠিক আছে? আচ্ছা, এবার তৃতীয় অনুপাত কি বলেছে, তাহলে কি এটা কি হবে প্রথম অনুপাত, এবার আমি তাড়াতাড়ি করছি একটু, ঠিক আছে? এটা দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় পদ, তাই তো? আর তৃতীয় পদ জানি না, তাহলে এটা কি ধরলাম এক্স ধরলাম, ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে এই ফর্মুলাটাকে আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? প্রথম অনুপাত কি হবে 8, তারপরে কি আছে দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত কত 20 সমান সমান দ্বিতীয় অনুপাত আছে 20 বাই তৃতীয় অনুপাত কি এক্স। একই রকম ভাবে বজ্রগুণ করে দিই, এই গুণিত এক্স সমান সমান 20 গুণিত 20, কাটাকাটি করি, 4 দিয়ে এটা কাটছে, তাহলে 4 × 8, 4 পাচ্ছে 20, 2 দিয়ে কেটে দিই, 2 1 × 2 8 10, তার মানে কি হচ্ছে 5 × 50, তাহলে x সমান কত 50, তাহলে তৃতীয় অনুপাত হবে। আচ্ছা, চতুর্থ অনুপাত মানে কি 4টা, তার মানে কি এখানে আমাদেরকে কি সবটি লাগবে, তাহলে কি হচ্ছে এটা কি প্রথম পদ, তাই তো? প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা কি চতুর্থ জানি না, তার মানে এটাকে x ধরে নিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথম পদ কি 4, দ্বিতীয় পদ 8 সমান সমান কি 8, তৃতীয় পদ কত 10 সমান সমান তৃতীয় পদ হচ্ছে 10, চতুর্থ পদ হচ্ছে x, ঠিক আছে? এখান থেকে আমরা এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করছি, ঠিক আছে? এই দুটোকে নিয়ে বা এই দুটোকে নিয়ে, এটাকে আর এটাকে নিয়ে করলেও হবে, এটাকে বা এটাকে নিয়ে করলেও হবে, ঠিক আছে? আমি এই ভিডিওটাকে কেটে দিলাম। আচ্ছা, এবার ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে 4 এর সাথে গুণ করলে 4 × x সমান সমান হচ্ছে কি 8 গুণিত 10, 4 দিয়ে কেটে দিই 4 × 10, x সমান কত হচ্ছে 20, ঠিক আছে? এই অঙ্কটা আমাকে কমেন্টে জানিয়ে